সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত স্বাভাবিক উপায়ে ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম। তবে আজ বিকেলের মধ্যে সামাজিক সব মাধ্যম চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বন্ধ হওয়া ফেসবুক, ইউটিউব এবং টিকটকের কাছে যৌক্তিক ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় সরকার। চিঠিতে 31 জুলাই এসব সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়। তবে টিকটক সরকারের চিঠির প্রতি উত্তর দিলেও ফেসবুক, ইউটিউব কোনো জবাব দেয়নি। পরে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পলক। এ বিষয়ে আজ দুপুর 12টায় রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী পলক সংবাদ সম্মেলন করেন। সেখানেই ফেসবুক ও ইউটিউবের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের কথা জানান তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এর সেবা চালু হয়। পরে বাসাবাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। আর 11 দিন পর মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হলেও মিলছে না স্বাভাবিক গতি। এছাড়া এখনো চালু হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে সারা দেশে ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকলেও নিজের ফেসবুক অ্যাকাউন্টটিতে নিয়মিত পোস্ট করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। জানিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে তুমুল সমালোচনা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।